বিয়াড়া পুলিশ নেওয়ার পরে তারে বেইলে 15,000 টাকা তারা নিয়া তারে কইসন আমরা ছাড়ি দিম। ওই সময় তার একটা দস্তখত লওয়া হয়েছে 15,000 লইয়া যে তোমারে আমরা ছাড়ি দিমু হইয়া। তখন আমরা যে 4-5 জন মানুষ আসলাম, আমরা কইসন যে তারে তোলা আমরা গপ করি, তার লগে তোলা পূজা ফোলা আছে, আমরা বুঝি তোমার তার বাইরে থাকিও। ও তখন তারে নিয়েও তারা বাদ গালিগালাজ করিয়া তারে মারা ধরা শুরু করছিল। যখন আমরা চাইছি গিয়া থানাত উঠতাম, আমরা ঠেলাইয়া ধাক্কাইয়া মারিয়া আর আমরা আরো ওর এবার সরিষাগুড়ি থেকে একটা ছেলেরে থানায় ডেকে নিয়ে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক। যে এসআই রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে, এই এসআইকে অবিলম্বে তদন্তরা এটা আনা হোক, এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে। দ্বিতীয়ত, গত 16 তারিখের পর যখন এই রোগীকে কালাইন বিক্রমপুর সিএসসি থেকে মেডিকেলে রেফার করা হয়েছে, কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রোগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি। সুতরাং এই বিষয়টিও তদন্তর আয়তায় আনা হোক। আজকে আমরা এখন এসেছি, এখানে দেখতে পারলাম রোগীর যে বেহাল অবস্থা, জানি না কি পরবর্তীতে কি অঘটন করতে পারে নাকি। সুতরাং আমরা পুনরায় এই এলাকার মানুষ মিলে এই রোগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে। তা আমরা আশাবাদী এই রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত মানে অসুবিধার মধ্যে পড়ে যায়। তো এই অবস্থায় আমরা জেলা প্রশাসন, কাছাড় পুলিশ প্রশাসন এবং কাটিগড়া ওসি মহোদয়ের কাছে বিনম্র আবেদন রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্তে নামা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর